নানা জল্পনা কল্পনা শেষে আগামী শনিবার থেকে সচল হচ্ছে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তীব্র দাবদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা তা নিয়ে গত কয়েকদিন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নানা বক্তব্য দিয়েছেন। সবশেষ তিনি বলেছিলেন, কেবলমাত্র 40 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠলে সেই জেলার স্কুলের ক্লাস বন্ধ থাকবে। তবে এবার শিক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়েছে, শনিবার থেকে ক্লাস শুরু হবে মাধ্যমিকের, আর রবিবার থেকে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের প্রায় 16টি জেলায় এখনও চলছে তীব্র দাবদাহ। গোটা এপ্রিল মাস জুড়েই সারা দেশে ছিল অসহনীয় গরম, বৃষ্টির জন্য হাহাকার। বিভিন্ন জেলার মানুষ পানির জন্য সালাতুল ইস্তিসকাও আদায় করেছেন। এমন পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান কয়েক দফা বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার থেকেই শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, আর পরদিন রোববার শুরু হবে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের জানান, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চলবে। শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত কতদিন বলবৎ থাকবে তা জানতে চাইলে এম.এ. খায়ের বলেন, এই সিদ্ধান্তটি সাময়িক। টানা বন্ধের কারণে যে শিকন ঘাটতি হয়েছে তা পূরণ হলেই শনিবারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত পরিবর্তন করা হবে। দাবদাহের কারণে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটির পর 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলা হয়। কিন্তু দাবদাহের তীব্রতার কারণে 29 এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী 30 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়। গত 26 মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। এর একদিন আগে 25 মার্চ কলেজগুলো বন্ধ হয়। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ছুটি শুরু হয় 22 মার্চ। মাহমুদ সোহেল, কালবেলা।